আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা প্যান নিয়েছি, এর ভিতরে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা 2 পিস, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি 2 পিস করে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ বাদাম বাটা। এখানে আমি নিয়েছি কাঠবাদাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জয়ত্রী জায়ফল, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন দিয়ে দেব মাংসগুলো। এখানে আমি মাংস নিয়েছি 250 গ্রাম। এখন আমি এই মাংসগুলোকে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু পানি দিয়ে দেব। সব উপকরণ দিয়ে এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু পানি, এরপরে চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দেব। এটা এখন ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর পর এটা উঠিয়ে নাড়াচাড়া দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে
মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। মাংসতে আমি এসব উপকরণ 2 চামচ করে দিয়েছি, এর জন্য চালে একটু কম দিলাম। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, এখন এর ভিতরে আমি দিয়ে দেবো চাল। এখানে আমি চাল নিয়েছি 250 গ্রাম। এখানে আমি চাল নিয়েছি 250 গ্রাম। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডাল নিয়েছি 100 গ্রাম, এখানে আমি মুগ ডাল নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি পানি, এখানে আমি চাল নিয়েছি 250 গ্রাম, তাই পানি দিয়ে দিচ্ছি 1/2 কিলো। চালগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এর ভিতরে আমি মাংস দিয়ে দেব। যে মাংসটা রান্না করে রেখেছিলাম, এই মাংসগুলো এখন
চালের ভিতরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রান্না করা মাংসগুলো এর ভিতরে। এখানে আমি 1/2 কিলো পানি দিয়েছিলাম, কারণ আমার এই মাংসের ভিতরে একটু ঝোল ছিল, সেজন্য। আপনারা পানি একটু বেশি দিতে পারেন। এখন আমি এটাকে মিশিয়ে নেব। আবার দিয়ে দিচ্ছি 1 পিস এলাচ, 1 পিস দারচিনি, দিয়ে দিচ্ছি 1 পিস কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না হয়ে গেছে আমাদের খিচুড়ি। এখন এটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বোনা খিচুড়ি। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।